বেনজির পরিবারের আরও সম্পত্তি জব্দের আদেশ। তৃতীয় দফায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা ও সন্তানদের নামে থাকা 8টি ফ্ল্যাট ও 25 একর 27 কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জুগলুল হোসেন এই আদেশ দেন। আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 14 ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 এর বিধি 18 অনুযায়ী স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, সাবেক আইনজীবী বেনজির আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদের অনুসন্ধান অব্যাহত রেখেছে দুদক। তৃতীয় দফায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বাড্ডা ও আদাবরে 8টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া নারায়ণগঞ্জে রূপগঞ্জে 24 কাঠা জমি, বান্দরবনে 25 একর জমি ও উত্তরায় 3 কাঠা জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর আগে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 23 ও 26 মে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাম জুগলুল হোসেন বেনজিরের পরিবারের 198 একর জমি জব্দ করার আদেশ দিয়েছিলেন, যার দলিল মূল্য 20,71,09,000 টাকা। এছাড়া বেনজিরের পরিবারের 38টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং পরিবারের মালিকানাধীন কোম্পানি ও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সব মিলিয়ে অ্যাকাউন্ট এবং কোম্পানি ছাড়াও 2 দিনে বেনজিরের পরিবারে প্রায় 23 কোটি টাকার সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছিলেন আদালত। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে বেনজিরের স্ত্রীর 3টি ও মেয়ে জারা জেরিন বিনতে বেনজিরের একটি ফ্ল্যাট রয়েছে। এই 4টি ফ্ল্যাট ঢাকার গুলশানে অবস্থিত র্যানকন আইকন টাওয়ারে। 4টি ফ্ল্যাটের দলিল মূল্য ধরা হয়েছে 2,19,00,000 টাকা। এসব ফ্ল্যাটের 3টি রয়েছে স্ত্রী জিসান মির্জার নামে। স্ত্রীর নামে ভবনটি 13 ও 14 তলায় থাকা 3টি ফ্ল্যাটের দলিল মূল্য 1,65,50,000 টাকা। এছাড়া মেয়ে জারা জেরিন বিনতে বেনজিরের নামে ভবনটির 14 তলায় 53,50,000 টাকা দলিল মূল্যের একটি ফ্ল্যাটও রয়েছে জব্দের আদেশের তালিকায়। আমাদের প্রধান শত্রু হচ্ছে এই সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রধান শত্রু হচ্ছে এই সরকার। তিনি বলেন, এই সরকার দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমাদের সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, শিগগিরই আমাদের আন্দোলন আরও বেগবান হবে। আমরা সব দল একত্র হতে পেরেছি। কিভাবে এই সরকারকে সরাতে পারি, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশে গণতন্ত্র সংকট উত্তরণে পথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করি, সংগ্রাম করি। বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে, কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একার নয়। এই সংগ্রাম দেশের স্বাধীনতা, গণতন্ত্রকে রক্ষা করার সংগ্রাম। বিএনপি মহাসচিব বলেন, আমাদের লক্ষ্য একটাই, এই সরকারকে সরিয়ে দেওয়া। মানুষ জেগে উঠেছে, আমরা হয়তো তাদের জেগে উঠাতে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই, তবে নতুন সূর্যোদয় হবেই, সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে। তিনি আরও বলেন, এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না। এরা রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে এবং অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে। মির্জা ফখরুল বলেন, জনগণ জেগে ওঠেনি এ কথা বলবো না, জনগণ জেগে উঠেছে। আমরা দেখেছি কিভাবে জনগণ বহু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সমাবেশে যোগ দিয়েছে। আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক, জানালো আসাম আব্দুর রব। আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসাম আব্দুর রব। বুধবার সংগঠনের সভাপতি আসাম আব্দুর রব ও সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে মন্তব্য করেন তিনি। তারা বলেন, লোহার খাঁচা হিংস্রতার প্রতীক। এটা শুধু হিংস্র পশুর বেলায় ব্যবহার করা হয়, কোনো ক্রমেই এটা মানুষের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আদালত কোনো চিড়িয়াখানা নয়, আদালত হচ্ছে ন্যায় বিচারের প্রতিষ্ঠান। সুতরাং মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের আদালতে লোহার খাঁচা সংরক্ষণ করা মুক্তিযুদ্ধের কলঙ্ক হিসেবে প্রতিবাদ হচ্ছে। তারা বলেন, সরকার ভিন্নমত পথকে স্তব্ধ করার মাধ্যমে ভয়ঙ্কর ভয়ভীতি ছড়িয়ে দেওয়ার কৌশলে আদালতে লোহার খাঁচা প্রতিস্থাপন করছে। এটা জাতির বুকে রক্তক্ষরণের নামান্তর। লোহার খাঁচার সরকারের প্রতীক হিসেবে চিহ্নিত হচ্ছে এবং সরকারের স্বরূপ উন্মোচিত হচ্ছে। লোহার খাঁচার অমর্যাদার অগ্নি থেকে বাংলাদেশের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত রেহাই পাচ্ছে না। প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে অমর্যাদার ভয়ঙ্কর তলে ঠেলে দেওয়া হচ্ছে। জেএসডির 2 শীর্ষ নেতা বলেন, লোহার খাঁচার ব্যবহার মুক্তি সংগ্রামের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে চরম সাংঘর্ষিক। মানুষের মানবিক মর্যাদা সুরক্ষার প্রশ্নে অতি দ্রুত সকল আদালত থেকে লোহার খাঁচা অপসারণ করে এই প্রশ্নে নিষ্পত্তি করতে হবে। এদিকে শরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানালেন মির্জা ফখরুল। শরিকদের প্রতি অনুরোধ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুগপৎ আন্দোলন দৃঢ় করার জন্য আপনারা সবাই কাজ করছেন।
আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে এই ঐক্য কখনো বিভক্তি সৃষ্টি হয়, ঐক্য বিনষ্ট হয়। বুধবার দুপুরে সরকার পরিবর্তনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা অন্যতম শরিক দল বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সূত্র দৈনিক প্রথম আলো।